তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা আজকে আমার ডিয়ার হাজবেন্ডের হ্যাপি বার্থডে ব্লগ ভিডিও। তো ভিডিওটা একটু দেখতে থাকো দয়া করে। আর এই দেখো, সকাল সকাল আমার বরমশাই বাজার নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর মাটন। আর ইলিশ মাছ আর মাটন কে কে ভালো খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, সকালে খাবার জন্য আমি একটু আলু কুটুরে নিলাম, আলু ভাজা দিয়ে আর ভাত খাওয়া হবে। আর এই যে ইলিশ মাছের তেলটা ভাজা করব এটা দিয়ে। আর ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলটা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খাসির মাংসটাও কারা ভালো খাও সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখো, এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, তারপরে চলে গেছি আমি কলপারে বাইরে মাছটা কাটতে। আর দেখো, বাইরে যেহেতু মাছটা কাটতে এসেছি, ঘরে মাছ কাটলে পরে ভীষণ গন্ধ বেরোয় আসতে, তাই বাইরেই চলে এসেছি। আর বাইরে দেখো কি ভীষণ রোদ্দুর উঠেছে। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার দেখো কি রোদ্দুর আর কি গরম। তো তবুও আমাকেই তো সব কাজ করতে হবে, তাই সকাল সকাল চলেই গেলাম, কেটে নিয়ে আসলাম মাছটা। আর এই মাছের তেলটা দিয়ে সকালে আজকে টিফিন ভাত খাওয়া হবে। আর আমাদের বাড়িতে সবাই এই তেলটা খুবই ভালো খায়। আমার মেয়ে কিন্তু মাছ খায় না, কিন্তু এই তেলটা কিন্তু ও খুবই ভালো খায়। তাই আমি তাড়াতাড়ি করে আজকে মাছটা কেটে নিয়ে চলে আসলাম, আর এই তেলটা দিয়ে সকালের টিফিনে ভাত খাওয়া হবে। তো মাছগুলো একে একে সাইজ করে নিয়ে আমি ধুয়ে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। আর হ্যাঁ, আজকে ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। আর এই দেখো, তেলটা ভাজলাম, এটা দিয়ে খাওয়া হবে। আর এখানে আমি ডাল সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু ভাজা করে নিয়েছি। আর যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আজকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আমি করছি সবই। মেয়ের করার কথা ছিল পায়েসটা, কিন্তু মায়ের বিশেষ কারণে করতে পারেনি। একে একে সব কাজগুলো আমি গুছিয়ে নিয়ে এখানে রেডি করে নিয়েছি। আর মাঝখানের কিছু ভিডিও আমি তোমাদের শেয়ার করতে পারছি না। আর এই দেখো, মটন আজকে আমি প্রেসারে একবারে করে নিয়েছি। তো আজকে এই ছিল ভিডিওটা, টাটা।